আজকে আমরা একটা ইন্টারেস্টিং ক্লাস করব। আমরা বাংলাতে এমন কিছু বাক্য বা ভার্ব ব্যবহার করি যেগুলোর সরাসরি বা আক্ষরিক ট্রান্সলেশন ইংরেজিতে হয় না, ইডিওমেটিক ট্রান্সলেশন করতে হয়। আমরা আজকে তেমনই কিছু ভার্ব নিয়েছি যেগুলি ইডিওমেটিক ইউজ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা ইডিওমেটিক ইউজ অফ সাম ভার্বস নিয়ে আলোচনা করব। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। আমরা প্রথম কি ভার্ব নিয়েছি? কাটা। এর ইংরেজি কি? কাট। প্রথম সেন্টেন্সটা দেখো, প্রথম লাইনটা কেটে দাও। এখানে আমরা কাট কথাটাকে ব্যবহার করব না। কি লিখবো? স্ট্রাইক অফ দ্য ফার্স্ট লাইন। সুন্দর ট্রান্সলেশন কি হবে? স্ট্রাইক অফ দ্য ফার্স্ট লাইন। প্রথম লাইনটা কেটে দাও, স্ট্রাইক অফ দ্য ফার্স্ট লাইন। মেঘ কেটে গেল। ক্লাউডস কাট আমরা বলবো না, কি বলবো? দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে। দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে। মেঘ কেটে গেল, দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে। তার বইগুলি বেশ কাটছে, মানে ভালো বিক্রি হচ্ছে। হিজ বুকস আর সেলিং ওয়েল। তার বইগুলি বেশ কাটছে। দেখো, এই একই ভার্ব, কাটা, এখানেও কাটা, এই কাটা, এগুলো ইডিওমেটিক ট্রান্সলেশন আমরা কিভাবে করি? ইডিওমেটিক ইউজ। তিনি বড় কষ্টে সময় কাটাচ্ছেন। হি ইজ হ্যাভিং বা পাসিংও করা যায়। হি ইজ পাসিং। হি ইজ পাসিং এ ভেরি হার্ড টাইম বা হি ইজ হ্যাভিং এ ভেরি হার্ড টাইম। তার বেশ বড় কষ্টে সময় কাটছে। বোঝা গেল? লিখে নাও এগুলি। দেখো, পরের ভাব ওঠা। তার প্রায় সব চুলগুলি উঠে গেছে। অলমোস্ট অল হিজ হেয়ার হ্যাজ ফলেন অফ। ফলেন অফ, পড়ে গেছে। আমরা বলছি কিন্তু উঠে গেছে, কিন্তু আমরা ব্যবহার করছি ফলেন অফ, পড়ে গেছে। সে এবার ক্লাসে উঠতে পারেনি। হি হ্যাজ নট বিন প্রমোটেড দিস ইয়ার। তাকে তোলা হয়নি, ক্লাসে প্রমোট করা হয়নি। এই রীতি এখন উঠে গেছে। দিস কাস্টম ইজ নাও আউট অফ ফ্যাশন। যেটা এখন আর প্রচলিত নেই। বোঝা গেল? অপ্রচলিত। আউট অফ ফ্যাশন মানে হচ্ছে অপ্রচলিত। লিখে নাও। দেখো, নেক্সট কি ভার্ব রয়েছে? রাখা। পুট বা কিপ, বইটি টেবিলের উপর রাখো। পুট দ্য বুক অন দ্য টেবিল বা কিপ দ্য বুক করা যেতে পারতো। ও প্রস্তাব এখন সরিয়ে রাখো। লিভ বা পুট অ্যাসাইড বা সেট অ্যাসাইড দ্য প্রপোজাল নাও। ওই প্রস্তাব এখন সরিয়ে রেখে দাও বা রেখে দাও। আমি চেষ্টার ত্রুটি রাখিনি। আই লেফট নো স্টোন আনটার্নড। আই লেফট নো স্টোন আনটার্নড। আমি চেষ্টার ত্রুটি করিনি বা ত্রুটি রাখিনি। তিনি দাড়ি রাখেন। হি ওয়ার্স এ বিয়ার্ড। বোঝা গেল? এগুলি রাখা ভার্বটার ইডিওমেটিক ইউজ। দেখো, ধরা। ধরা ইংরেজি কি জানি? ক্যাচ। কিন্তু এখানে দেখো, এ পাত্রে আর ধরে না। দিস পট ক্যান নট হোল্ড মোর। আমরা কি বললাম? হোল্ড। এ পাত্রে আর ধরে না। দিস পট ক্যান নট হোল্ড মোর। এই গাছটিতে ফুল ধরেছে। ফ্লাওয়ার্স হ্যাভ কাম আপ ইন দিস ট্রি। ফ্লাওয়ার্স হ্যাভ কাম আপ ইন দিস ট্রি। এই গাছে ফল ধরেছে। দিস ট্রি হ্যাজ বোর্ন ফ্রুটস। দিস ট্রি হ্যাজ বোর্ন ফ্রুটস। বোর্ন আমরা কিন্তু ক্যাচ ব্যবহার করলাম না। আমার মাথা ধরেছে। আই হ্যাভ এ হেডেক। বোঝা গেল? ধরা এই ভার্বটির ইডিওমেটিক ইউজ এরকম হয়। লিখে নাও। ইডিওমেটিক ইউজ নিয়ে আলোচনা করব। ক্লাস ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।